রোগীকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পরীক্ষা করেছে। একজন রোগী এমন, তার শ্বেত রোগ, এখানে সাদা ওখানে সাদা, মাথায় সাদা, চেহারায় সাদা, বিভিন্ন কেমন যেন শরীরে একটি দেখতেও বিশ্রী, নিজের দিলের ভিতরেও স্থিরতা ভাব দেখা যায়, কোথাও বসতে পারে না, কোনো মজলিসে গেলে তাকে মূল্যায়ন করে না, এমনিতে নাই তার টাকা পয়সা, গরিব। 2 নাম্বার, মাথায় একটা চুল নাই, দেখতে বিশ্রী দেখা যায়, আবার সে গরিব। 3 নাম্বার, অন্ধ লোক, অসহায় এবং অন্ধ। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন পরীক্ষা করার জন্য। প্রথম ব্যক্তির কাছে আসলেন, ভাই তোমার কি সমস্যা, কেমন তুমি জীবন যাপন করতেছো, দিনকাল কিভাবে তুমি কাটাচ্ছ? লোকটা বলে, ভাই আমি বড় অসহায়, আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, চলার কোনো ব্যবস্থা নাই, থাকার জন্য উন্নত কোনো ব্যবস্থা নাই, আমি বড় অসহায়। বাহ্যিকভাবে তুমি দেখো আমার শরীরে শ্বেত রোগ, দেখতে বড় বিশ্রী দেখা যায়। ওই লোকটা বলল, ফেরেশতা, কিন্তু সে চিনে না, বলো আমি তোমার জন্য বরকতের দোয়া করলাম। একটা উটনি ওই গরিব শ্বেত রোগীকে হাদিয়া দিল, এই উটনি তুমি বিচরণ করাও, আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার এই নেয়ামতের মাঝে বরকত দান করেন এবং তোমার এই রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দেন, পুরাপুরি সুস্থ করে দেন, দোয়া করি। দোয়া দিয়ে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, মাথায় কোনো চুল নাই, চলাফেরার ব্যবস্থা নাই, অসহায়, অভাব অনটনে আছে। ভাই তোমার কি অবস্থা? বলে আমার অবস্থা ভালো না, টাকা নাই, পয়সা নাই, চলার কোনো ব্যবস্থা নাই, থাকার জন্য ভালো কোনো ব্যবস্থা নাই, আবার মাথায় কোনো চুল নাই, মানুষ আমাকে দেখতে পায় না, দেখতে বিশ্রী দেখা যায়। তিনিও তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তার পরিপূর্ণ সুস্থতা দান করো, অভাব দূর করে দাও। একটা গাবি তাকে হাদিয়া দিলেন, এই গাবি তুমি মেরামত করো, বিচরণ করাও। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেন তোমার এই নেয়ামতের মাঝে বরকত দান করেন। তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে গেল, গিয়ে বলতেছে, ভাই তুমি কি অবস্থায় আছো? বলে আমার অবস্থা বলার অপেক্ষা রাখে না, আমি একজন অন্ধ, চোখে কিছুই দেখি না, দুনিয়ার আলো দেখি না, সূর্যের তাপ দেখি না, দুনিয়াটা কেমন কিছুই দেখি না, সন্তানগুলো আমি দেখতে পাই না, মা বাবার চেহারার দিকেও তাকাইতে পারি না, আবার আমি বড় অসহায়, গরিব। তিনি তাকে একটা বকরি হাদিয়া দিলেন এবং তার জন্য দোয়া করলেন, তার অন্ধত্বতা চলে গেল, সচ্ছলতার জন্য 3 জনের জন্য দোয়া করলেন। প্রথম ব্যক্তি, তার এক উটনি থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে হাজারো উটনির ব্যবস্থা করে দিলেন। এক গাবি থেকে দ্বিতীয় ব্যক্তির অনেকগুলো গাবির পাল বের হয়ে গেল। আর তৃতীয় ব্যক্তির দোয়ার বদৌলতে হাজারো হাজারো লক্ষ বকরির মালিক হয়ে গেলেন। এখন তাদের কোনো অভাব নাই, চতুর্দিকে টাকা আর টাকা, টাকা যখন সুন্দরী নারীরও অভাব নাই, এখন সুন্দরী সুন্দরী বউ পেয়েছে, সন্তান পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি করেছে, বিশাল বড় অট্টালিকা, কারখানা। এত বড় নেয়ামত আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে দিলেন। তো আল্লাহর দস্তুর, দোয়ার মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, আল্লাহ যখন কাউকে নেয়ামত দেন তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ওই পরীক্ষার হালতের অবস্থাটা আল্লাহ দেখেন, বান্দা এই অবস্থায় আমার শুকর আদায় করে, নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করল। কিছুদিন পরে ওই লোকটা ফেরেশতা মানুষের বেশ ধরে আবার প্রথম ব্যক্তির কাছে গেলেন, ভাই তোমাকে আল্লাহ বড় সম্পদশালী করেছেন, আমি একজন মুসাফির, আমাকে কিছু দান করো। একটা সময় তোমার এমন ছিল, কিছুই তোমার ছিল না, তুমি ছিলে অসুস্থ, আল্লাহ তোমাকে অনেক কিছু দান করেছেন। এখন তো তার মাইন্ডে লেগে গেল, ধনী মানুষ যারা আগে গরিব ছিল, এদের মাঝে স্বভাবটা বেশি, আগে গরিব ছিল, এখন যখন হঠাৎ বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, এখন পিছনের কথা ভুলে যায়। ঠিক না বেঠিক? পিছনের কথা ভুলে যায়, এমন ভোলা ভুলে
আপনজনদেরকেও ভুলে যা। অতীতের ইতিহাস ভুলে যা। আপনি তাকে কিছু বলবেন, তার মাইন্ডে লাগবে। পিছনের কোনো কথা বলা যাবে না, পিছনের কোনো কথা বলা যাবে। কেউ কিছু চাইলে, কেউ কিছু বললে, তার অভাব, কোটি টাকার মালিক, তার অভাব শেষ হয় না। মন চায় তাকে আপনি নিজে কিছু পকেট থেকে পাল্টা দান খায়রাত করেন। বিশাল বড় কোটিপতি, বিশাল বড় কোটিপতি, বহু কিছু আল্লাহ তাকে দিয়েছেন। আমাকে বলতেছেন, হুজুর ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না, দোয়া করেন, চতুর্দিকে সমস্যায় আছে। আমাদের কাজ তো হলো আপনাদের জন্য দোয়া করা, সমস্ত উম্মতে মুসলিমার জন্য দোয়া করা, বিশেষ করে সানারপার মহল্লাবাসীর জন্য বেশি বেশি দোয়া করা। এটাই তো আমাদের কাজ। দোয়া করি আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করে। কিছুক্ষণ পরে বলতেছে, একটু পেরেশানিতেও আছি, 3 কোটি টাকার একটা ফ্লট নিচ্ছি ঢাকাতে। বুঝে নাই মনে হয় কিছু, একটু পেরেশানিতে আছে। কয় কোটি টাকার ফ্লট নিচ্ছে? সব মনে হয় বিশাল বড় লোক, এটা কিছুই মনে হয় না। 3 কোটি টাকার ফ্লট নিচ্ছে। উনি ব্যবসায়ী খুব সমস্যায় আছে। কি সমস্যা? এই ব্যবসায় আমার 100 কোটি টাকা লাভ হওয়ার কথা ছিল, 5 কোটি টাকা কম লাভ হয়েছে। এটা হলো ওনার সমস্যা। এই কথা ঠিক না বেঠিক? 1 কোটি টাকা লাভ হওয়ার কথা ছিল, এখানে 2 লাখ টাকা একটু কম আসছে। এটা হলো ওনার সমস্যা। এগুলো আপনি আমি ধারণাও করতে পারবো না, খুব সমস্যা। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করেন, সকলে বলি আমিন। প্রথম ব্যক্তির কাছে গেলেন, ভাই আমি একজন অসহায় মুসাফির, আমাকে কিছু দান করো। একটা সময় তোমার কিছুই ছিল না, আল্লাহ তোমাকে অনেক দান করেছেন। তার মাইন্ডে লেগে গেল, বের হও এখান থেকে। কে তুমি আসছো আমাকে নসিহত করতে, ওয়াজ করতে? আমি জাতিগতভাবেই বাপদাদার পূর্বপুরুষ থেকে আমি বড় লোক, ধনী মানুষ, চিনো আমি কে? দুর্ব্যবহার করলেন। ফেরেশতা তার জন্য বদদোয়া দিলেন। মানুষ রূপে এসেছেন, বুঝতে পারে নাই। কি বদদোয়া? তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন বানায় দেখ। কিছুদিন পরে দেখা গেল রোগ, অসুখ বিসুখ আবার শুরু হয়ে গেল, আর সব হাজারো উটের পাল সব মুহূর্তের মাঝে ধ্বংস হয়ে গেল। এখন আপনি কার খালু? এখন আপনার পাশে কে থাকবে? কয়জন থাকবে? এখন আপনি, আপনার বিবি, আপনার সন্তানদের কি অবস্থা হবে? আপনি নেয়ামতের শুকর আদায় না করার কারণে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, ভাই তোমার বিশাল বিশাল কোটি কোটি টাকার সম্পদ, গাভীর মালিক, বহু কিছু, হাজারো গাভী তোমার, ব্যবসা বড় ভালো, আমি অসহায়, আমাকে কিছু দান করো। একটা সময় তোমার এমন ছিল, তোমার কিছুই ছিল না। তারও মাইন্ডে লাগলো, কি বলো তুমি? বের হও। আমি বাপদাদার আমল থেকেই আমরা পূর্বপুরুষরা কোটিপতি। এগুলো ভুয়া কথা, মিথ্যা কথা, দূরে যাও। সমস্ত কথা বলো না। দান করতে আসছে, আবার ওয়াজ করে লম্বা লম্বা, বের হও। দানও দিব না, বের করে দিয়েছে। ফেরেশতা বদদোয়া দিলেন, তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন বানায় দেখ। তারও এমন অবস্থা, আবার আগের মতো টাকলু, মুহূর্তের মাঝে হিরো থেকে জিরো। আগের মতো টাকলু, মুহূর্তের মাঝে হিরো থেকে জিরোতে চলে আসে। তৃতীয় ব্যক্তি বড় ভালো মানুষ, তাকে জিজ্ঞেস করলো, ভাই, তার কাছে গিয়ে বলল, ভাই তুমি ছিলে অন্ধ, আল্লাহ তোমাকে সুস্থ করেছেন। তোমার এক সময় কিছুই ছিল না, আল্লাহ তোমাকে কোটিপতি বানায়ছেন। এখন আমি একজন মুসাফির, আমাকে পারলে কিছু দান খায়রাত করো। মুহূর্তের মাঝে ওই লোকটার চোখ থেকে পানি টপ টপ করে পড়তে শুরু করলো। ভাই আপনি কাঁদেন কেন? বলে, তুমি ঠিকই বলেছ, আমি ছিলাম অন্ধ, আল্লাহ আমাকে চক্ষুর নেয়ামত দান করেছেন। একজন মুসাফির এসে আমার কাছে দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আমাকে দৃষ্টিশক্তি আল্লাহ দান করেছেন। আমি ছিলাম গরিব,
আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছেন, যাও তোমার কি লাগবে, 2 পাহাড়ের মাঝে আমার হাজার হাজার বকরি আছে, ছাগল আছে, যতটা তোমার মন চায় তুমি নিয়ে নাও, যতটা তোমার মন চায়। এরম মানুষ আছে না নাই? সংখ্যায় কম না বেশি? কম আছে, ভালো মানুষও আছে। আল্লাহর নেয়ামতের শুকর আদায়কারী ওই ফেরেশতা তার জন্য আরো ডাবল দোয়া করে দিলেন। সে তো মালামাল, আরো হিরো থেকে হিরো পর্যায়ে চলে গেল। আর যারা নেয়ামতের না শুকরি করলো, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে শাস্তি দিলেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সফলতা অর্জনের 4র্থ নাম্বার হলো আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা। 1 নাম্বার ইলম অনুযায়ী আমল করা, 2 নাম্বার আপনার বড়দের অভিজ্ঞতা থেকে উপকার হাসিল করা, 3 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া, 4 নাম্বার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা। গড়িটার 2 দিকে, এটা ঠিক না ওটা ঠিক? 5 নাম্বার মৃতদের থেকে উপদেশ গ্রহণ করো। তোমার বাবাকে তুমি নিজ খাটে উঠায়া কবরে দাফন করেছো, তোমার মাকে নিজ হাতে উঠায়া কবরে রেখেছো, একদিন মনে করো তোমাকে ওই খাটের উপরে উঠানো হবে। একটু ভাবো, চোখ বন্ধ করে বিছানায় বালিশে মাথা লাগায়া, আমি পড়ে গেলাম, আমি মরে গেলাম, আমাকে খাটের উপরে উঠালো, আমাকে গোসল দেওয়া হলো, আমাকে জানাজা পড়ানো হলো, আবার আমাকে কবরস্থানে রেখে আসলো। এখন আমার পাশে কারা? এখন আমি কে? এখন আমার কিসের মূল্যায়ন হবে? আমার সম্পদের মূল্যায়ন নাকি আমলের মূল্যায়ন? কি পরিমাণ আমি আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবো? এজন্য মৃতদের থেকে উপদেশ গ্রহণ করো। মৃতদের, তাদেরকে মুর্দা, তাদেরকে দাফন করতেছো, এর থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। একদিন এই খাটে আমাকেও উঠানো হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।